একটা সমস্যা এখন হাজার হাজার মানুষের ফোনে চলছে, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানেই না। আপনি ভাবছেন কি আপনার ফোনে যে প্রাইভেট ছবি রয়েছে বা নর্মাল যে ছবি রয়েছে, ভিডিও রয়েছে, এগুলো আপনার ফোনে সব সেভ ভাবে রয়েছে। আপনি এটা ভাবতে পারেন, কিন্তু বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এমন অনেক মানুষ রয়েছে যাদের ফোনে থাকা ছবি ভিডিও তারা তো দেখছেই, কিন্তু অন্য প্রান্তে বসে তারাও দেখছে। কিভাবে দেখছে সেটা তো আমি এই ভিডিওতে দেখাবোই। অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, দেখুন, আপনি হয়তো কাউকে ফোনটা দিয়েছেন, সে হয়তো ফোন নিয়েছে কোনো একটা কারণের জন্য। অনেক সময় আমরা ফোন মোবাইল সার্ভিস সেন্টারে সার্ভিস করার জন্য দিই, বা অনেক দোকানেও আমরা অনেক সময় দিই ভরসা করে। ঠিক আছে, কিংবা হয়তো আপনার পরিচিত বা যাই হোক না কেন, কাউকে 1 মিনিট দিয়েছিলেন ফোনটা, সে নিয়েছিল আপনার থেকে। এবারে সেই ছোট্ট টাইমের মধ্যে এমন একটা কাজ করে দেবে, এমন একটা সেটিং চেঞ্জ করে দেবে, যেটার জন্য আপনি ভাবছেন কিছুই হচ্ছে না, আপনার ফোনে ছবি ভিডিও সব ঠিকই আছে, কিন্তু পেছনে পেছনে তার অ্যাকাউন্টে সব চলে যাচ্ছে, তার ফোনে সব চলে যাচ্ছে, এবং সে কিন্তু সেটা বেশ ভালোভাবেই দেখে নিচ্ছে। এবং যদি একটু প্রাইভেট বা একটু কিছু ছবি ভিডিও, যেটা পরবর্তীকালে আপনাকে কিন্তু ব্ল্যাকমেল থেকে শুরু করে অনেক কিছুই করতে পারে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা, বা সেই ছবি ভিডিওগুলো অন্য কাউকে দেখিয়ে আপনাকে একটা হাসির খোরাক বানাতে পারে। এই জাতীয় নানান প্রবলেম কিন্তু হচ্ছে বর্তমানে। কাজেই আজকের ভিডিও আমি ক্লিয়ার কাট প্রত্যেকটা সেটিং দেখাবো, এবং বর্তমানে যে সেটিং হয়ে রয়েছে সেটা থাকলে কি অসুবিধা হচ্ছে, এবং সেটা চেঞ্জ করলে আপনি কিভাবে সুবিধা পাবেন, এবং ভবিষ্যতের জন্য কি কি মাথায় রাখতে হবে, সবটাই ব্যাখ্যা করব। কাজেই স্কিপ না করে পুরোটা একবার দেখে রাখুন, আপনার ভবিষ্যতের জন্য খুব কাজে লাগবে। কারণ আজকের ডেটে আমরা কিন্তু আমাদের ফোনে ছবি ভিডিও প্রচুর তুলি, এবং এগুলোকে সেভ করার জন্য আমরা প্রায় অনেকেই গুগল ফটোস ব্যবহার করি। এবং শুধু তাই নয়, অনেকে আমরা গুগল ফটোস কেন ব্যবহার করি, কারণ আমরা চাই যে ফোন নষ্ট হলেও ফটো সেভ থাকুক, স্টোরেজ ফাঁকা থাকুক, ক্লাউডে ব্যাকআপ থাকুক। এখন সমস্যা হচ্ছে এখানে, গুগল ফটোসে যখন আমরা ব্যাকআপ অন থাকে, তখন আপনার ফোনে তোলা সব ছবি ভিডিও সব তো আপলোড হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জিমেল অ্যাকাউন্টে যাচ্ছে, এই জায়গাটায় মানুষ চেক করতে ভুলে যায়। চলুন আমরা দেখে নিই। এবারে আপনি গুগল ফটোস ওপেন করুন। ওপেন করার পর উপরে যে আপনার প্রোফাইল আছে, এখানে দেখুন অটোমেটিক কিন্তু আপলোড হচ্ছে। অর্থাৎ গুগল ফটোসের আইকনে যদি আপনি এখানে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন এখানে ব্যাকআপ কিন্তু অলরেডি চলছে। এই জায়গাটা দেখুন খুব স্পিডে ব্যাকআপ চলছে। এবার এর ভেতরে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি আগে দেখে নেবেন এই যে ব্যাকআপ অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনার কিনা। যদি আপনার না থাকে, তাহলে কিন্তু খুব সতর্ক হতে হবে। ইমিডিয়েটলি আগে যে কাজটা আপনি করবেন, আগে এটা অফ করে দিন। কারণ আপনি দেখলেন এটা অন থাকলে এই নিচে দেখুন ব্যাকআপ কি দ্রুত হচ্ছে, এবং আপনার ছবি ভিডিও যা কিছু, এই যে এই জায়গাটা আপনি খেয়াল করুন, সব কিন্তু একে একে ব্যাকআপ হয়ে যাচ্ছে, এবং যে অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে সেখানে কিন্তু চলে যাচ্ছে। কতটা সমস্যা আপনি বুঝতে পারছেন? কাজেই আগে এই জায়গাটা অফ করে রাখুন। কাজে আপনি এখানে মাঝে মাঝে আসবেন, অন্ততপক্ষে যদি কাউকে আপনি ফোন দিয়েছেন, বা কোনো সার্ভিস সেন্টারে ফোন দিয়েছেন, কিংবা কোনো দোকানে ঠিক করার জন্য ফোনে দিয়েছিলেন, অর্থাৎ এক কথায় আপনার ফোন আপনার কাছে কিছুক্ষণ ছিল না, তারপরে আপনি যখন পেলেন, তখন অবশ্যই একবার চেক করবেন এখানে এসে ব্যাকআপ অ্যাকাউন্ট আপনার কিনা। যদি ব্যাকআপ অন থাকে, আপনি আগেই অফ করে দিন। ঠিক আছে, এখানে অফ রাখুন। এবারে আপনি যদি চান যে এটা ব্যাকআপ হোক, তাহলে আপনি যে কাজটা আগে করবেন, দেখুন উপরে যে সেটিং রয়েছে, এই সেটিংয়ের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ব্যাকআপ অপশান রয়েছে, এখানে যেই অন করবেন, আপনার ফোনে যতগুলো জিমেল আছে সব জিমেল এক জায়গায় চলে আসবে। আপনি এবার কি করবেন, আপনার যে জিমেল সেটা ঠিক করে নেবেন। অর্থাৎ আপনি কিন্তু এবার নিজের জিমেলটা নিচ্ছেন, কিন্তু এখানেই আপনি অন করে রাখবেন না। চেঞ্জ তো করলেন বা করবেন, তার আগে যে কাজটা করতে হবে, এখান থেকে ব্যাগে আসুন, আরও ব্যাগে আসুন, উপরে যে আপনার প্রোফাইল রয়েছে বা জিমেলের লোগোটা রয়েছে, এখানে যান, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই জায়গাটায় ক্লিক করুন। ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই জায়গাটায় ক্লিক করে এখানে দেখে নেবেন 2 স্টেপ ভেরিফিকেশনটা আছে কিনা। আমার যেমন 2021 সালেই করা আছে, এখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে। আপনার যদি না করা থাকে, আগে এখানে করে নিন, প্রয়োজনে এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা তো করলেন, তারপরও দেখুন এখানে আপনার ফোনের যে সেটিং, সেই সেটিংয়ে যাবেন। যাবার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে আপনার ফোনের যে
অ্যাকাউন্টগুলো রয়েছে, ইউজ অ্যান অ্যাকাউন্ট আমার ফোনে যেমন রয়েছে, আপনার যদি শুধু অ্যাকাউন্ট থাকে সেখানে আসবেন, এসে একদম নিচের দিকে আসবেন, এসে এখানে দেখুন গুগল রয়েছে, গুগল অ্যাকাউন্টের ভেতরে ঢুকবেন। এবার দেখে নেবেন আপনার ফোনে একটা অ্যাকাউন্ট থাকলে তো হলো, যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে এবং অপরিচিত অ্যাকাউন্ট থাকে, সেই অপরিচিত অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট রয়েছে, এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এবং এই যে রিমুভ অ্যাকাউন্ট সেকেন্ড অপশানটা, এর উপরে ক্লিক করলে আপনার ফোন থেকে এই অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে, আউট হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আপনি অবশ্যই করে নেবেন এবং সেই সাথে সাথে অ্যাপ লকটা ইউজ করুন। অ্যাপ লক অর্থাৎ আপনি যখন কাউকে ফোনটা দিচ্ছেন তখন ফোনে যেন অ্যাপ লকটা থাকে। আর গুগল ফটোজ সবসময় লক করে রাখবেন। ঠিক আছে, আর টু স্টেপ ভেরিফিকেশন তো আগেই বললাম। এই ভিডিওটা যদি আপনার ডেটা সুরক্ষিত করতে সাহায্য করে থাকে তাহলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন যদি এখনো না করে থাকেন, এবং পরিবারের সাথে শেয়ার করুন, কারণ আজকাল ডিজিটাল সেফটি মানে রিয়েল সেফটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।